বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সময়রা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো আমাদের বাংলা। এটি যদি আপনারা বাংলা দ্বিতীয় পত্র বা ব্যাকরণ অংশ ধরতে পারেন সেটিও হবে। তো আমরা বাংলা থেকে আজকে যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করব সেটি হলো পর্ব 2-এ ফর্ম পূরণ। এর আগে আমরা একটি পর্বে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম ফর্ম পূরণ কীভাবে আমাদের ছোটো সময়রা সুন্দরভাবে লিখতে পারবে বা পরীক্ষার রুমে গিয়ে কীভাবে তারা আপনাদের সহযোগিতা ছাড়াই বাসায় থেকে আগে প্রথমত আপনারা সহযোগিতা করবেন পরীক্ষার রুমে গিয়ে কীভাবে এই ধরনের ফর্মগুলো পূরণ করতে পারবে তার জন্য আজকে আলোচনা। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। তো আমাদের এখানে যে প্রশ্নটি রয়েছে আমরা একটু প্রশ্নটা দেখে নেই এবং আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব সেটি হলো যে তার নিজের নাম বাদ দিয়ে আর কি ধরনের নাম বা পরীক্ষার প্রশ্নে কি ধরনের আরও নাম থাকতে পারে বা মনে করো এই ধরনের কোনো অপশন যদি থেকে থাকে আমাদের ছোটো সময়রা কীভাবে এটির আনসার করবে বা ফর্ম পূরণটি করবে সেটি আপনাদেরকে আজকে দেখে দেওয়ার চেষ্টা করব। এখানে মনে করো তুমি রতন বা রত্না, এই বিষয়টি আগে আমরা একটু খেয়াল করব। আমাদের ফর্ম পূরণের ক্ষেত্রে আমাদের এখানে নাম দিয়ে দেওয়া হয়েছে, সেটি হলো যে মনে করো তুমি রতন বা রত্না, তোমার স্কুলে হাত ধোয়ার বিষয়ে একটি ক্যাম্পেইন হবে, তাতে অংশগ্রহণের জন্য নিচে ফর্মটি পূরণ করো। এখানে ফর্মে এখানে উপরে লিখে দেওয়া আছে ক্যাম্পেইনে অংশগ্রহণের ফর্ম, এটা আমরা দেখতে পাচ্ছি, এটি মূলত দেয়া আছে। এখন এর সঙ্গে সঙ্গে আমরা এখানে আর কি পেয়ে যাব এবং আমাদের এখানে বেশ কয়েকটি বিষয় থাকবে, যেমন হলো আবেদনকারীর নাম এখানে একটি থাকবে, এই বিষয়টি মায়ের নাম একটি এখানে থাকবে, বাবার নাম থাকবে এবং অংশগ্রহণের সময় এটি থাকছে, এর সঙ্গে মোবাইল নম্বর থাকছে। তার সাথে আমরা আরও দুটি বিষয় দেখতে পাবো, একটি হলো আবেদনকারীর স্বাক্ষর, আবেদনকারীর স্বাক্ষর একটি বিষয়, আরেকটি হলো কর্তৃপক্ষের স্বাক্ষর। এই দুটি বিষয় আমরা শেষের দিকে আলোচনা করছি। তার আগে আমরা এখানে দেখে নেব যে মনে করো তুমি রতন বা রত্না, এই ধরনের কোনো অপশন যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ছোটো সময়রা কী করবে। তার আগে আমরা এখানে লিখে দেব যে আমাদের ছোটো সময়দের মায়ের নাম আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি এবং এর সঙ্গে আমরা অন্যান্য বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি, তারপর আমরা শেষে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো মায়ের নাম আমরা ধরুন যে আমরা লিখছি হালিমা খাতুন, আচ্ছা। এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হলো আমরা এখানে যদি দেখি সেটি হলো আমাদের বাবার নামে আমরা দিচ্ছি জামাল উদ্দিন। আচ্ছা, এরপরে বলেছে অংশগ্রহণের সময় আমরা দিয়ে দিচ্ছি সকাল 10টা থেকে বিকাল 5টা এই। আচ্ছা, এর মধ্যেই আমাদের ছোটো সময়দের এই ক্যাম্পেইনে অংশগ্রহণের যে সময়টি সেটি আমাদেরকে এখানেই এই সময়ের মধ্যে তাকে উপস্থিত হতে হবে। আচ্ছা, এটি গেল একটি বিষয়। আর মোবাইল নম্বর অবশ্যই আমাদের ছোটো সময়দেরকে জানাতে হবে। মোবাইল নম্বর 017, আমরা এখানে বাকিগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে খেয়াল করি যে আমরা ফোন নাম্বার 3691011। আচ্ছা, তো আমরা আমাদের ছোটো সময়দের এই ফোন নাম্বার অবশ্যই আমরা আমাদের ছোটো সময়দের জানানোর বা শেখানোর চেষ্টা করব, যাতে করে তারা এটি মুখস্থ থাকে এবং পরীক্ষার যে কোনো প্রশ্নে বা ফর্ম পূরণের ক্ষেত্রে যেন এটি তারা পারে, এই বিষয়টি আমরা খেয়াল করব। এখন কথা হলো আমরা এখানে আপনাদেরকে আর তিনটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করব। এক হলো আবেদনকারীর নাম, এক হলো আবেদনকারীর স্বাক্ষর এখানে যেটি আমাদের, এবং কর্তৃপক্ষের যে স্বাক্ষর, এই তিনটি বিষয় আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নে আমাদের দেওয়া হচ্ছে রতন বা রত্না। এখন কথা হলো যে যদি সে ছেলে হয়ে থাকে তাহলে এখানে রতন লিখবে, যদি ছেলে হয়ে থাকে তাহলে রতন লিখবে। আপনার ছোটো সময় যদি মেয়ে হয়ে থাকে সে রত্না লিখবে। এই আমরা তাহলে আমাদের যে আবেদনকারীর নাম এখানে যেহেতু ধরি দিয়ে বলা হয়েছে বা মনে করো দিয়ে বলা হয়েছে, সেহেতু আমরা এখানে এই ছেলে হলে রতন লিখবে, মেয়ে হলে রত্না লিখবে, এটি আমাদের ক্লিয়ার। এখন আবেদনকারীর স্বাক্ষর যদি মেয়ে হয়ে থাকে তাহলে রত্না, ছেলে হয়ে থাকলে আমাদের রতন। তো আমরা আগে যেভাবে এখানে লিখেছি নাম সেভাবে দেওয়ার চেষ্টা করছি, তারপরে আবার বলে দেওয়ার চেষ্টা করবো যে এখানে সে আসলে কোনটি লিখবে। যদি ছেলে হয়ে থাকে এখানে রতন লিখবে, ঠিক এখানে তার স্বাক্ষরটি এখানে রতন নাম দিয়ে লিখতে পারে বা রতন এইভাবেও দিতে পারে বা। তো
তো এইভাবে তারা সুন্দরভাবে লিখবে। যদি ছেলে হয়ে থাকে আমরা তো এখানে স্বাক্ষরটা দিয়ে দিলাম, ইনিশিয়াল সে দিতে পারে, বা মেয়ে যদি হয়ে থাকে তাহলে সে এইভাবে দেবে। তো এইভাবে রড না, আচ্ছা এটি দিতে পারি, বা রতনের ক্ষেত্রে আমরা এইভাবে দিতে পারি। তার মানে সে তার স্বাক্ষরও দিতে পারে ইনিশিয়াল, বা এইভাবে নাম দিয়েও লিখতে পারে। এবং কথা হলো যে এখানে কর্তৃপক্ষের স্বাক্ষর দেওয়া রয়েছে, এখানে কোনো কিছু লাগবে না, বা সে কোনো কিছু এখানে পূরণ করবে না। এটি আমরা একটু চিন্তা করবো এবং আমাদের ছোটো সময় এই বিষয়টি একটু খেয়াল করবো যে আমাদের এই কর্তৃপক্ষের স্বাক্ষরের জায়গায় সে কোনো কিছু লিখবে না। আবেদনকারীর স্বাক্ষরের জায়গায় শুধু সে তার নামটি লিখবে বা স্বাক্ষর দিতে পারে। তো যেহেতু আমাদের আজকের বিষয় ছিল ফর্ম পূরণের পর্ব 2, মনে করো এই ধরনের প্রশ্নে আমরা কিভাবে আমাদের ছোটো সময়দের বোঝাতে পারবো বা লিখাতে পারবো তার আয়োজন আমরা চেষ্টা করছিলাম আজকে পুরো বিষয়টি সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার, যাতে করে আপনাদের ছোটো সময়রা সুন্দরভাবে পরীক্ষার প্রশ্নের উত্তরে গিয়ে যেন এইভাবে সুন্দরভাবে লিখতে পারে। আর আমরা খুব শীঘ্রই আপনাদের ছোটো সময়দের বিভিন্ন মূল্যায়নের নির্দেশনাগুলো কীভাবে আসতে চলেছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব সামনের ভিডিওগুলোতে। আশা করছি আমাদের সঙ্গে আছেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের যে ভিডিওগুলো প্রয়োজন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের মূল অংশে গিয়ে সেগুলো দেখছেন বা অন্যদের কাছে শেয়ার করছেন। তো আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট্ট সময়তে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নেব। খোদা হাফেজ।